নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি বলি না শুধু গল্প, আমি বলি মনের কথা, মেঘমালার কথা। সবাইকে স্বাগত। তোমরা আমার পাশে থাকো, আমার চ্যানেলকে তোমরা সাপোর্ট করো। মণিমালা বলতো, সব জিনিস লোককে দিতে ভালোবাসতো, আর সে সবাইকেই দিয়ে দিত। বন্ধু বান্ধব কেউ বিয়ে বাড়ি যাবে, বলতে তোর কড়ার হারটা দিবি, আমি বিয়ে বাড়ি যাব, তোর ঘড়িটা দিবি, সে দিয়ে দিত। মণিমালার মা শুনলে রাগ করতো, বললো আমার মাকে বলিস না, মা কিন্তু পছন্দ করে না। আর সে সব কিছুই দিত সবাইকে, শাড়ি টাড়ি। বন্ধুরা একটু অসুবিধা মধ্যে থাকতো, সেরকম সামর্থ্য ছিল না, তাই সে দিত। মণিমালার মায়ের কিন্তু পছন্দ না, তাই মণিমালা সব কষ্টকে দূর করে তাই সবাইকেই বলতো, কারোর মনে কষ্ট দিতে নেই, মানুষের পাশে দাঁড়াতে হয়, মানুষ বিপদে পড়লে ছুটে যেতে হয়। কিছু না করতে পারো, তোমার কাছে অর্থ নেই, তুমি কিন্তু তার সাথে থাকতে এইটুকুনি তো উপকার করতে পারো। মণিমালার জীবনে কিন্তু সেইটা বরাবর করে এসেছে, ছোট্ট থেকে এখনো পর্যন্ত করে সে। তার মনটা তো বড়, ছোট না, কিন্তু ভাগ্যের চোখকে মাঝখানে এমনই তার কপালে ঘটল দুঃখ, তাও হাসি মুখ করে সে থাকতো। কোনো দিন কাউকে জানতে দিত না যে আমার কষ্ট, এখন দুঃখ। তাই প্রত্যেক মানুষকেই সে বলে যে কারোর সঙ্গে কিছু আঘাত দিয়ে কথা বলো না, তোমার নেই হাসি মুখে তাকে বলো, বোঝাও। এখনো অনেককেই সে বলে, কেন? সে জানে তো একদিন ঠিক ফল পাবে। ও আমাকে বাজে কথা বলুক, ও নিজে বুঝবে একদিন সে ফল পাবে। এই বলে সে মণিমালাকে যে বলতো বাজে বাজে কথা, ঝগড়া লাগাবার জন্য, সে কিন্তু প্রতিবাদ করতো না। সে প্রতিবাদ করতো না কেন? বলছে বলুক, ওরা একদিন ভুল বুঝবে, তখন নিজে নিজেই অনুতাপ করবে ওরা, যে মেয়েটার নামে বাজে কথা বললাম, ঠিক তো উচিত হলো না। তাই মণিমালা বলে, কাউকে কিছু বলো না, যদি বলো কিন্তু সে শুনলে কষ্ট পাবে। তোমার কি ভালো লাগবে? ভালো লাগবে না তো। তাই বন্ধু বান্ধবদের বোঝায়, সাথে যারা থাকে তাদেরও বোঝায়। সে এখনও সকলকে এই কথাই বলে চলে, ছোট থেকে তার অভ্যাস। কেউ যদি ওকে কিছু বলে, প্রতিবাদ করে না। কেন করে না? ও জানে যেটা আমি ভুল করিনি, আমি ঠিক করেছি, কিন্তু চুপ করে আছি। অনেকে বলে বল বল বল, তো কেমন করে বললো? ও বলল ছাড়, একজন ওপরে আছে, সে বিচক্ষণা করবে, সে বিচারক। এই কথা বলে। মণিমালা তো ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরকে সব সময় স্মরণ করে। যা কিছু মন্দ ভালো যদি কেউ ওকে বলে মন্দ কথা, শুনে কিন্তু প্রতিবাদ করে না,
সে ঈশ্বরের নামে ছেড়ে দিল। ঈশ্বর যা করে, ভালো করলেও ওকে দোষী করবে আর খারাপ করলেও করবে, এই বলে সে ছেড়ে দিত। ভগবানকে খুব বিশ্বাস করে সে। তাই বলি, কিছু মানুষ অবুঝের মতন লক্ষ্যে কথা বলে, ছোট করে, এগুলো কিন্তু না, ভালো না। মণিমালা তাই বলে, এসব মনে আনে কেন? এসব একজনকে ছোট করা কখনো করতে নেই। সে যদি বিপদে পড়ে, তার বিপদে কেউ ছুটে যাবে না, এটা ভুল বোঝে সে। অনেক মানুষ আছে ভালো, অনেক মানুষ আছে ওরকম বদমাশ, দুষ্টু, ভালোবাসে ঝগড়া করতে, ঝগড়া লাগাতে। কিছু মানুষ তো আছে এই পৃথিবীতে, কিছু মানুষ ভালো আছে বলে তাই রাত দিন হচ্ছে, নয়তো হতোই না এটা দেখতে পেতে। কত মানুষ পুণ্যি সকালে উঠে চান টান পুজো টুজো করে, ভগবান তাদের আশীর্বাদ করে, যেইভাবে তোমরা করো পৃথিবী সবাই ভালো থাকে যেন, সবাই যে যেখানে আছে যেন ভালো থাকে। অনেক লোকই আশীর্বাদ করে ঠাকুরকে, ঠাকুরের কাছে চান টান করে প্রার্থনা করে। কিছু লোক আছে বদমাস, ওর খারাপ হোক এই বলে। অধিকাংশ লোকই তো ভালোই বলে, ঠাকুরের কাছে কামনা করে, প্রার্থনা করে, ভগবানকে বিশ্বাস করে অনেক কিছুই করে। সেইটাই তো ঠিক। ঝগড়াঝাটি সেটা কি ঠিক? মোটেই ভালো না। মণিমালা সবাইকে বোঝাতো, কিন্তু তার জীবনে সুখ তো হবেই একদিন না একদিন, কেন সে তো খুব কষ্টই করেছে। অবুঝের মতন তাকে অবহেলা করেছে অনেক লোক, ও কষ্টই পেয়েছে। আর ঈশ্বরকে জানিয়েছে, তুমি যা করো তুমি করো, আমি কিচ্ছু করব না, আমাকে কষ্ট দিয়েছে, তোমার যদি ভালো লাগে তুমি ওকে শাস্তি দিতেও পারো, আবার নাও পারো, সেটা তোমার ব্যাপার। ঈশ্বরকে বলে সেটা তোমার ব্যাপার, তোমার উপর ছেড়ে দিলাম, এই বলে সে কারোর সাথে ঝগড়া করতো না। তাই আজ জীবনে তার অনেক কষ্ট দুঃখ পার হয়ে কিছু সুখের মুখ দেখতে চলেছে। তাও তার জীবনে ঘটনা অনেকটাই আছে, এইখানে থেমে থাকা নেই। সেই কষ্টের দিয়েও ভালো, দুঃখ দিয়েও ভালো, সব দিয়েই সে দুটোকেই ভাগ করে নিয়ে সে পথ হাঁটছে। পথ তো আর একটুখানি না, বিশাল বড় পথ, আর শেষ হয় না। প্রত্যেক মানুষই সে পথ চলেছে, কোথায় যে থামবে তার কোনো ঠিকানা নেই। অনেক মানুষ আছে, ভগবান আর কত কষ্ট দেবে, তুলে নাও, এরকম অনেক লোক বলে। সে বলে কেন? ভগবান তুলে নেওয়ার যখন সময় হবে তখন তুলে নেবে, এখন কেন? এখন পৃথিবীটা দেখো, ঘোরো, কোথায় কি আছে খুঁজে বার করো, কোনটা ভালো কোনটা মন্দ দেখে নাও। সবাইকে সেই বলে, খুব মজার লোক সে। দুঃখকে সে মনে করতো না আমার এত দুঃখ, সে খুব মজা করে হাসতো, এ করতো। অনেকেই ভাবছে কি ভালো আছে, কিন্তু সে কিছুই ভালো নেই, খুবই খারাপ। লোককে জানতে দিত না, ভেতর থেকে খারাপ, ওপরে সে খুব হাসি খুশি গল্প, লোকও বুঝতে পারতো না
যে মণিমালার মনে এত কষ্ট, সে তো বুঝতে দিত না। সে তো একদম ঈশ্বরকেই বিশ্বাস করে। ঈশ্বর তুমি দেখো, ওপরটা আমার ভালো দেখবো লোকে, যেন আমি ভালো আছি, কিন্তু ভেতরটা দেখতে পাচ্ছে না। তুমি দেখছো, তুমি বিচার করে তুমি করো যা করার। তো মানুষের হাত না, ভাগ্যটা তো মানুষের হাত না, ভগবানের হাত। তাই সে ওপরে বলতো, সব কিছু ওপরওয়ালা বিচার করা, সে দেখছে, সে করবে। আমি কে? আমি কিছু না। তোমাকে যদি কিছু দিই, সেটাও ওপরওয়ালা আমাকে দিতে বলেছে, তাই দিলাম। মণিমালা এই বলে সে সকলকেই এইভাবে এগিয়ে যায়, নিজে এগিয়ে যায়, প্রত্যেক লোকটাকে এগোতে চায়। বুঝতে পারো না, বুঝতে পারলে সে বলতো, একদিন ঠিকই হবে, সুখের মুখ দেখবে। দুঃখের মুখ দেখেছো এতদিন, সুখের মুখ দেখবে। এই বলে সে সবাইকে নিয়েই থাকতো, আর মনের মধ্যে খুব হাসি থাকতো। কষ্ট বলে মনেই করতো না যে আমার কষ্ট হয়েছে। আজ এই পর্যন্ত থাক, আরও গল্প আছে, আরও গল্প তুলে ধরবো আপনাদের কাছে। একটুখানি না, বিরাট বিশাল গল্প। এখানেই শেষ করলাম আজকের মতন। আবার আমি পরে আসবো কিছু গল্প নিয়ে।